ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে এবং কিছুক্ষণ পূর্বে ছাত্রলীগ এবং কোটা বিরোধীদের ভিতরে যে ধরনের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সংঘর্ষের ঘটনায় যারা আহত হয়েছেন তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে এসেছেন এবং এখানে এসে কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছিলেন। কিভাবে হামলার শিকার হলেন যদি একটু বলতেন। আমরা আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল 12টা থেকে সে বিক্ষোভ মিছিল শুরু হয় রাজু ভাস্কর্যের মিছিল শুরু হওয়ার পরে আমাদের বিজয় কাকুরা বিশ্ববিদ্যালয়ের যা হলে এখানে কিছু ভাইদেরকে আটকায় রাখছিল, ওদেরকে উদ্ধার করতে গেছিল। এই উদ্ধার করতে যাই ছাত্রলীগের মানে গুন্ডারা আমাদেরকে নির্যাতনভাবে নির্যাতন করেছে এবং পরে আমার বোনরা গিয়েছে তাদেরকে ভিসি চত্বরে বেঁধে পিটিয়েছে। তারা আমার বোনরা বলেছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনারা আমাদের ভাই, আমাদের মেরেন না। তারপর ওনারা মানে তাদেরকে ছাড়িনি এবং তারা বাইরের থেকে অছাত্র যারা টুকায় রাস্তায় তাদেরকে নিয়ে আসি বেধরো আমার ভাই বোনদেরকে মারছে এবং অসংখ্য জনের মাথা ফেটে দিছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, এটা অগণিত। একটু কথা বলি আপনার সাথে, এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী আহত হয়েছেন? দেখেন, এটা নিশ্চিতভাবে বলা মুশকিল, কারণ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় সারা বাংলাদেশে কিন্তু আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে কিন্তু হামলা করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেখানে প্রায় শুধুমাত্র শতাধিক ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন এবং অনেকে চিকিৎসা না পেয়ে বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিকে কিন্তু অনেকে চলে গিয়েছেন। অর্থাৎ এই সংখ্যাটি আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না, কিন্তু 2 থেকে 3 শতাধিক এখন পর্যন্ত আমরা ধারণা করছি, কারণ আইসিইউতেই রয়েছে আপনার প্রায় 2 থেকে 3 জন রয়েছে আইসিইউতে। ইডেনের একটি মেয়ে রয়েছে, জগন্নাথের একজন মেয়ে শিক্ষার্থী রয়েছেন এবং আরও অসংখ্য ছেলে মেয়ে এখানে কিন্তু চিকিৎসা না পেয়ে কিন্তু তারা কাতরাচ্ছেন এবং অনেকে কিন্তু ইতিমধ্যে অন্যান্য মেডিকেলে চলে গিয়েছেন। আমরা কোনো ধরনের ডাক্তারি সেবা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা ডক্টরের রুমে গিয়েছি, শুধুমাত্র একজন ডক্টর আমরা পেয়েছি, তাকে আমরা আসতে বললাম, সে বললো 20 মিনিট পরে আসবে। 20 মিনিট গিয়ে প্রায় 1 ঘন্টা হতে চলেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারিনি। আর এই বহিরাগতরা কারা আসলে, যারা এইভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে অতি দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমরা। সাইফুল ইসলাম, কোথায় পড়েন? ঢাকা বিশ্ববিদ্যালয়। আহত হয়েছে যারাই আহত হয়েছে তারা ঢাকা মেডিকেল কলেজে আছেন এবং ইচ্ছা করে একটা পাশ ছাইড়া দিছে, একটা পাশ ছাইড়া দিয়ে পুরাটা রাস্তা ওরা বড় বড় লাঠি নিয়ে দাঁড়াইছিল, একজন চাইতেছিল আর একজন 101টা করে পিটাইতেছিল। ওরা কাউরে ছাড়ে না, একটা বন্ডে পর্যন্ত ছাড়ে না। ওরা কাপুরুষ, ওরা পুরুষ হইয়া নারীর গায়ে হাত দিছে। ওরা ছাত্রলীগ না, ওদের কোনো বঙ্গবন্ধুর আদর্শ নাই, ওরা ভাড়াটিয়া সন্ত্রাস, ওরা সন্ত্রাস। ওদের মধ্যে একটু বিন্দু পরিমাণে ওদের মধ্যে কোনো মানসিকতা নাই। আমার ভাইটা বলছে ছাইরা দেন ভাই, ছাইরা দেন, পিটাইছে ইচ্ছা মতো। ওর পিঠের দাগ দেখলে আপনারা হাঁ করে থাকবেন। আমার ভাইটারে পিটাইছে, বলছে কি ছাইরা দেন, হাতটার রক্তটা কাইটে দিচ্ছে, আঙুলের রক্তটা। আমার একটা বোন রে কি পরিবারে পিটাইছে, বারবার বলছে ভাই ছাইরা দেন, কাউরে ছাড়ে না, ওরা একটা মানুষটা ছাড়ে নাই। এই যে ছাড়লো না, কেউ কিচ্ছু বললো না। আমরা যখন হচ্ছে আমরা একটা হলের মধ্যে যে আশ্রয় নিতে চাইলাম, ওখানে কেউ আমাদের আশ্রয় দেয় নাই। একটা ভাইয়ের মাথা থেকে রক্ত পড়তেছিল, ভাই বলছে একটু আশ্রয় দেন, আমার চিকিৎসা লাগবে না, আমার একটু আশ্রয় দেন। বাইরে ওরা ছাড়ে দেয়, ওরা আমাদের ওইখান থেকে বের করে দিয়েছে, বের করে দিয়ে আমার ছাত্রলীগদের সামনে থেকে অ্যাটাক দিছে। পরে আমরা যখন একটা রিক্সা নিয়ে পালাই কোনো মতে হচ্ছে নীল খেতে আসি, পুলিশ দাঁড়াই সিনেমা দেখতে আসে, সিনেমা হলে টিকিট পায় না, এর জন্য আইসা ওরা নীল খেতে সিনেমা দেখতে আসে। দেখুক সিনেমা, ওরা দাঁড়াই সিনেমা দেখতে, প্রত্যেকটা মোড়ে পুলিশ সিনেমা দেখতে আসে। বাংলাদেশের প্রশাসনের ক্ষমতা গেল কোথায়? ওদের যে ক্ষমতাই যদি থাকতো তাহলে ছাত্রলীগ ওরা আটকাইতো। আমরা তো কারোর ক্ষতি করি নাই, আমরা আমাদের দাবি চাইছি, আমরা আমাদের দাবির আন্দোলনে হচ্ছে রাজপথে নামছি। আমরা তো ভাত খাইতে ভাত চাই নাই, সরকারের কাছে তো আমরা টাকা চাই নাই ভাই। আমরা চেয়েছি আন্দোলন করছি, আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করছি, আমরা আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছি, আমরা বাংলার মুক্তির জন্য আন্দোলন করছি। আমি একদম দর্শক, এখানে আজকের সংঘর্ষের ঘটনায় যারা আহত হয়েছেন তারা কিন্তু সকলেই এখানে রয়েছে, ঢাকা মেডিকেলে রয়েছেন জরুরি বিভাগে এবং
অনেকেই কিন্তু নিশ্চিত করছেন যে প্রায় শতাধিকের উপরে কিন্তু শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে এসেছেন। একসাথে থাকলে পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং ছাত্রলীগ এবং কোটা বিরোধী আন্দোলনকারী যারা রয়েছেন তাদের ভিতরে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় আমরা দেখেছি যে ইট পাটকে ঘুরছিলেন এবং এতে কিন্তু অনেকেই আহত হয়েছেন এবং সেই আহত যারা হয়েছেন তারা কিন্তু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য। যাদের ভিতরে এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছিলেন যে দু একজন আছে বেশি গুরুতর অবস্থা এবং বাকিরা কিন্তু মোটামুটি গুরুতর হয়, তারা স্বাভাবিকভাবে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা নিয়ে অনেকেই কিন্তু বেরোচ্ছিলেন এবং আমরা দুজনের সাথে কথা বলার চেষ্টা করেছি।